বুধবার জলপাইগুড়ি জেলার উত্তরকন্যা থেকে উত্তরবঙ্গের ৮টি জেলাকে নিয়ে রিভিউ মিটিং করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা 12:30 নাগাদ শুরু হয় রিভিউ মিটিং। এতে বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিক সহ পঞ্চায়েতের 3টি স্তরের জনপ্রতিনিধিরা ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন। মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর রিভিউ মিটিং আয়োজন করা হয় মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলার 2 পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সেই মিটিংয়ে মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় বসে মালদা জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতির ব্যাপারে খোঁজ খবর নেন। মালদার ভাঙন পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে তৎপর ভূমিকা পালনের নির্দেশ দেন বলে জানা গেছে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে যে তিনি প্রশাসনিক বৈঠক লাগাতারভাবে করতেই থাকেন, যাতে কোনোভাবেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা প্রশাসনের ক্ষেত্রে কোনো অসুবিধা কোনো জেলাতে না ঘটে, কারণ পশ্চিমবঙ্গে না ঘটে। আজকে তিনি ভার্চুয়ালেই প্রশাসনিক সভা করেছেন। এদিকে 8টা জেলাকে নিয়ে, তার মধ্যে মালদাও ছিল। বিভিন্ন খোঁজখবর তিনি রেখেছেন, বিশেষ করে মালদা জেলার ক্ষেত্রে যে ভাঙন সমস্যা, সে ভাঙন সমস্যা নিয়ে তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করছে না, তার মধ্যে দাঁড়িয়েও তিনি অর্থ বরাদ্দ করেছেন যাতে ভাঙনের মানুষ ক্ষতিগ্রস্ত নয়, সেদিকে নজর রাখতে বলেছেন। আর যে ছোটো ছোটো সমস্যাগুলো আছে যাতে দ্রুতগতিতে প্রশাসন সেটা মিটিয়ে নিতে পারে, জনপ্রতিনিধিরা সাহায্য করতে পারে, সে কথাগুলো বলেছেন। আর কিছু কিছু অবাঞ্ছিত ঘটনাগুলো কিছু মানুষ ঘটিয়ে দেওয়ার চেষ্টা করছে মালদায়, সেটাই খুব তৎপরতার সাথে তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেখার। ইংরেজবাজার পৌরসভার অর্থানুকূল্যে বুধবার দুটি কাজের উদ্বোধন হয়ে গেল 28 নম্বর ওয়ার্ড এলাকায়। প্রথম কাজ হিসাবে একটি নবনির্মিত পরিশ্রুত পানীয় জলাধারের উদ্বোধন চোখে পড়ে 28 নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত সেন্ট মেরি স্কুল প্রাঙ্গণে, এবং দ্বিতীয় কাজ হিসাবে রাস্তার উদ্বোধন হয় 28 নম্বর ওয়ার্ডের এয়ারভিউ কমপ্লেক্স এলাকায়। পৃথক পৃথক দুটি কাজের উদ্বোধন পর্বে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। তাদের সকলের উপস্থিতিতে পৌরসভার চেয়ারম্যান ফিতে কেটে নারকেল ফাটিয়ে নবনির্মিত পরিশ্রুত পানীয় জলাধার এবং রাস্তা সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মালদা সেন্ট মেরি স্কুল ইংলিশ মাধ্যমে পড়ানো হয়। এটা একটা রিনাউন্ড স্কুল ক্যাথলিক চার্চের। তারা অনেকদিন ধরেই বলছিল যে এখানে প্রচুর বাচ্চারা আছে, এখানে একটা ড্রিঙ্কিং ওয়াটার, সেফ ড্রিঙ্কিং ওয়াটার। এখানে আমরা পৌরসভা থেকে এই কাউন্সিলর আছে প্রসেনজিৎ, ফাদার আছেন, তিনি স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর, তিনি অনুরোধ করেছিলেন, আমরা এটাকে ইনস্টল করেছি। কিছুদিন আগে বেঙ্গল অলিম্পিক হয়েছিল, সেই বেঙ্গল অলিম্পিকে ফাদার যদি আমাদেরকে জায়গা না দিত তাহলে এটা 3টা ইভেন্ট, 3টাই তো ছিল, বাস্কেটবল, ভলিবল, রেসলিং, হ্যাঁ পাওয়ার লিফটিং, এটা হতো না। এটা খুবই ভালো হয়েছে, যারা ন্যাশনাল লেভেলের প্লেয়ার আছে সবাই এনজয় করেছে, আর ওনার হসপিটালটা অনেক ভালো। আমি ব্যক্তিগতভাবে পৌরসভার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা রাস্তাও আমরা আজকে ফাউন্ডেশন করলাম। আর মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল আমাদের, যেটা এয়ারভিউ কমপ্লেক্স আদি বলে ওই পাড়াটাকে, সেখান থেকে একটি রাস্তা, মেন রাস্তা আমাদের, সেটা হচ্ছে উত্তর সানি পার্ক এবং পশ্চিম সানি পার্ক এবং এয়ারভিউ কমপ্লেক্সের একটা অংশের লাইফ লাইন। সেই রাস্তাটা দীর্ঘদিন থেকে জরাজীর্ণ অবস্থায় ছিল, বহু অ্যাক্সিডেন্ট বিগত দিনে এখানে হয়েছে। এবার সেই জায়গা থেকে মানুষের পা ভেঙে গেছে, মাথা ফেটেছে, টোটো উল্টিয়ে যেতে পারতো না। এটা দীর্ঘদিন থেকে বহু ওয়ার্ড কমিটির মিটিংয়ে বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। সেটা আজকে সেই রাস্তাটা উদ্বোধন করা হলো ইংরেজবাজার পৌরসভার তরফ থেকে, এবং তার সাথে আমাদের সেন্ট মেরি স্কুল, আমাদের এই এলাকার তথা মালদা শহরের বা জেলার স্বনামধন্য 2-3টা স্কুলের মধ্যে একটি স্কুল। সেখানে আমাদের স্টেট অলিম্পিক্স যখন চলছিল তখন চেয়ারম্যান স্যার এসেছিলেন, আমাদের কলকাতা থেকে আরও সমস্ত যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তারা এসেছিলেন। দেখে তাদের পছন্দ হয়েছিল। এখানে প্রচুর ছাত্র এবং প্রচুর গার্জেন এসে দাঁড়িয়ে থাকে রোদের মধ্যে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে, তাদের ড্রাইভার বা তাদের হেল্পার যারা আছেন তাদের সকলের জন্যে সার্বিকভাবে এখানে একটি পিউরিফাই ওয়াটার ফিল্টারের ব্যবস্থা করা হয়েছিল, সেটারও আজকে উদ্বোধন।